হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মামা বেয়ার আবার চলে এসেছি নতুন একটা লেসন নিয়ে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। তোমরা জানো যে আমরা এই চ্যানেলটাতে আমরা রান করি হচ্ছে বিভিন্ন ধরনের ইংলিশ লেসন অ্যাপ্রোপ্রিয়েট ফর বাংলাদেশের বাংলা মিডিয়াম গোয়িং স্টুডেন্টস হু মোস্টলি গো টু গ্রেড 5, 6, 7 or 8। বাংলাদেশের বাংলা মিডিয়ামে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত পড়ুয়া ছাত্রছাত্রীদের উপযোগী কন্টেন্ট আমরা এখানে দেওয়ার চেষ্টা করি। তবে অফকোর্স এই প্ল্যাটফর্ম যে কারোর জন্য ওপেন, তোমরা একটু দেখতে পারো, শুনতে পারো, হয়তো তোমাদের জন্য উপকার হবে ইংলিশ ভাষাটাকে আরেকটু শক্ত করে রপ্ত করার ক্ষেত্রে। তো আমি মামা বেয়ার, তোমরা আমাকে অলরেডি চেনো, যারা চেনো না চ্যানেলের ডেসক্রিপশন পড়ে নেবে, দেন ইউ উইল গেট টু নো মি আ লিটল বিট মোর। ওকে, তো চলো আজকের লেসনে যাই। আমরা আমাদের ইউজফুল এভরিডে ইংলিশের উপর একটু জোর দিচ্ছিলাম। অ্যালং উইথ দ্যাট আমরা কি করি, গ্রামারটা প্র্যাকটিস করি বা গ্রামারের রুলসগুলো শিখি। কারণ গ্রামার ছাড়া তো আমরা একটা ভাষাকে ঠিকমতো প্রয়োগ করতে পারবো না, তাই না? আমাদেরকে ভোকাবুলারি বিল্ড করতে হবে, তার সাথে সাথে একটু একটু গ্রামারটাকে জানতে হবে। তো আমরা সেই উদ্দেশ্যে সবগুলোই একসাথে আর কি ব্লেন্ড করে তোমাদের সামনে উপস্থাপনের চেষ্টা করি। তো সেই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমরা চালাচ্ছিলাম প্রোনাউনের উপরে কিছু সেশন। তো লাস্ট দুটা সেশনে আমরা পার্সোনাল প্রোনাউন প্রথমে দেখেছি, যে আই, মা, তারপরে উই, ইউ, হি, শি, এগুলো গল্পের মাধ্যমে দেখলাম। তারপরে আরেকটা গল্পের মাধ্যমে বা উদাহরণের মাধ্যমে আমরা দেখলাম যে আমি, আমার, আমাকে, এরকম বিভিন্নভাবে প্রোনাউনকে লেখার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে ইংলিশে সেই প্রোনাউনটার কীরকম চেহারা হয়, যে মাই, মাইন, আওয়ার, ইয়োর্স, হ্যাঁ, হিজ, হার্স, হার, এগুলা। তো এগুলো আসলে কি, আমরা ফর্মালি ওদের ইন্ট্রোডাকশন দেখিনি। আমরা একটু ইন্ট্রোডিউস করেছিলাম নিজেদেরকে বা হিন্টস দিয়েছিলাম ওই লেসনে, বাট দ্যাট ওয়াজ নট কমপ্লিট। সো সেইটার জন্য আজকে আমরা ওই সেকেন্ড প্রোনাউনের যে সেকেন্ড লেসনটা, মানে গতকালকের যে লেসনটা ছিল সেইটার পরের অংশটা হিসেবে এটাকে ধরতে পারো, যেখানে আমরা পজেশন মানে কোনো কিছুর মালিকানা প্রকাশের ক্ষেত্রে যে প্রোনাউনগুলো বসে সেটা সম্পর্কে জানবো, এবং সেটার যে দুই ধরনের ফরম্যাট হয় ওইটা দেখবো আর কি। ঠিক আছে, যে মালিকানা প্রকাশার্থে কী ধরনের প্রোনাউন ইংরেজিতে আছে সেটা আমরা আজকে দেখব। ওকে, সো লেটস গেট স্টার্টেড। আচ্ছা, দেখো প্রথম স্লাইডে একটু উদাহরণ দিয়ে শুরু করছি যাতে করে পরবর্তী ফ্লোগুলো ধরতে সুবিধা হয়। তোমরা মাই অথবা মাইন দেখেছো, শুনেছো, অলরেডি ইউজ করেছো। যেমন দিস ইজ মাই বুক বলতে পারো, আবার এভাবেও বলতে পারো দ্য বুক ইজ মাইন। দুটারই কিন্তু বাংলা অর্থ একই, যে এই বইটি আমার, অথবা কি হবে, এই বইটি আমার, হ্যাঁ মানে এটি আমার বই, একই কথা, তাই না? দুই ক্ষেত্রে মাই বলো বা মাইন বলো, বাংলা অর্থ কিন্তু আমার। একইভাবে হার বলো বা হার্স বলো, একই অর্থ তার। হ্যাঁ, দিস ইজ হার ব্যাগ অথবা দ্য ব্যাগ ইজ হার্স। দিস ইজ হিজ বাইসাইকেল, দ্য বাইসাইকেল ইজ হিজ। ইংরেজিতে মহিলাদের ক্ষেত্রে হার বা হার্স, আর পুরুষদের ক্ষেত্রে হিজ বা হিজ, একই ফরম্যাট ব্যবহৃত হয়। আর দিস ইজ আওয়ার হাউস, আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। দ্য হাউস ইজ আওয়ার্স, বাড়িটি আমাদের, একই কথা, কিন্তু একটু পার্থক্যটা খেয়াল করো। দিস ইজ আওয়ার হাউস, দ্য হাউস ইজ আওয়ার্স। তারপরে আছে দিস ইজ ইয়োর দিজ আর ইয়োর পেন্সিলস, দ্য পেন্সিলস আর ইয়োর্স। তোমার বা তোমাদের, ইউ এর প্লুরাল আর সিঙ্গুলার ফর্ম একই আমরা জানি। অথবা দ্যাট ইজ দেয়ার ক্লাসরুম, দ্য ক্লাসরুম ইজ দেয়ার্স, এটা তাদের ক্লাসরুম। তাহলে দেয়ার বলি বা দেয়ার্স বলি, বাংলায় আমাদের জন্য একটাই প্রোনাউন, তাদের, এটা দিয়েই তাদের মালিকানা বা সত্তর মতো ব্যাপারটা প্রকাশ পায়। কিন্তু ইংলিশে আমরা দুই রকমের চেহারা দেখতে পাচ্ছি, দেয়ার, দেয়ার্স, আওয়ার, আওয়ার্স, ইয়োর, ইয়োর্স, হার, হার্স, হিজ, হিজ। তো এটার চেহারাটা চেঞ্জ হয় না, মাই, মাইন। আচ্ছা, তাহলে কখন মাই কখন মাইন, এইটাই আজকে আমরা ক্লিয়ার করব। আমার মনে হয় যারা খেয়াল করে শুনেছো একটু হিন্টটা পেয়ে গেছো। তারপরে চলো আরেকটু ডিটেলে দেখি যাতে করে সমস্যা না হয়। দেখো, দিস ইজ মাই নোটবুক, এইটি আমার নোট বই। তাহলে এই যে মাইয়ের পরে কি আসছে বলো তো? নোটবুক। নোটবুক কি ধরনের পার্টস অফ স্পিচ মনে আছে বা খেয়াল করে বলতে পারো? এটি কি, যখনই হোয়াট দিয়ে প্রশ্ন করলে কোনো কিছুর উত্তর পাওয়া যায়, সেটা কিন্তু নাউন। এবং তোমরা চিন্তা করেও দেখতে পারো, নোটবুক কোনো একটা জিনিসের নাম, তাই না? এটা একটা কমন নাউন হয়তো বা, সেটার সামনে আমরা মাই বসাচ্ছি, যে এই
এটি আমার নোট বই। দেখেছি যে আমার কথার পরে নোট বই, আবার মাইয়ের পরে নোটবুক, মানে মাই বলার পরে একটা নাউনের প্রয়োজন হচ্ছে। তুমি যদি শুধু বলো দিস ইজ মাই, তারপরে কিন্তু বাক্য পূর্ণ হয় না, কারণ তোমার কাছে শোনার একটা আগ্রহ থেকে যায় যে এটা আমার কি, এটা তোমার কি ঘড়ি না টাকা না বই না পেন্সিল কি। সো মাই বলার পরে কিন্তু একটা নাউন যোগ করতে হয় তোমাকে। কিন্তু তুমি যদি এভাবে ঘুরিয়ে বলো দিস নোটবুক ইজ মাইন, আমি সেকেন্ড সেন্টেন্সটার দিকে তোমাদের খেয়াল করতে বলবো। দিস নোটবুক ইজ মাইন, এই নোট বইটি আমার। তাহলে এই যে মাইন বলতে আমার, এইটা কিন্তু এইটার মাইনের পরে কিন্তু বলার প্রয়োজন নেই, কারণ নাউনকে তুমি আগেই বলে ফেলেছো, এই নোট বইটি হলো আমার। হ্যাঁ, এই যে মাইন বললে, তাহলে মাইন বললে কি হবে বলো তো? আর কোনো নাউন টাউন লাগবে না, কারণ নাউনকে তুমি হয়তো বা আগে বাক্যের অন্য অংশে বলে এসেছো। তাহলে তুমি যদি মাই দিয়ে লিখতে চাও তাহলে মাইয়ের পরে তোমাকে নাউনটা দিতে হবে, আর তুমি যদি মাইন দিয়ে লিখতে চাও তাহলে নাউনটাকে আগেই এক্সপ্রেস করে মাইনটাকে শেষে এসে বসাতে হবে। তার মানে মাইন বসালে তারপরে আর নাউনের প্রয়োজন নেই, আর মাই বসালে তারপরে অ্যাপ্রোপ্রিয়েট নাউনটা যেটা তুমি বলতে চাচ্ছিলে সেটা দিতে হবে। ওকে, আচ্ছা, আমার মনে হচ্ছে ফরম্যাটটা আমাদের মাথায় ঢুকে যাচ্ছে। আবার আমি এখানে দেখো কালার কোড করে দিয়েছি, আমাদের নাউনগুলোকে আমি গ্রিন কালার করেছি যাতে তোমরা সহজে চিনতে পারো। আমাদের এক ধরনের পজিশন যেখানে নাউনের প্রোনাউনটার পরে আমাকে নাউন বসাতে হবে, সেই পজিশনগুলোকে আমি অরেঞ্জ কালার বা কমলা রং রাখার চেষ্টা করেছি। আর যেই প্রোনাউনটার পরে আমাকে কোনো কিছু বসাতে হবে না, যেমন মাইন, সেটাকে আমি লাইট ব্লু একটা কালার দিয়েছি। তা হোপফুলি তোমরা ভিজুয়ালি ওইটা কানেক্ট করতে পারবে নিজেদের সাথে। তারপরে এখানে দেখো দ্যাটস হার আমব্রেলা বা দ্যাট ইজ হার আমব্রেলা, এটা যদি আমি ডিটেইলেও লিখতে চাই, দ্যাট ইজ হার আমব্রেলা। ওকে, আচ্ছা, আমব্রেলা তো অফকোর্স নাউন, এটা গ্রিন কালার। হোয়াট ইজ ইট, হোয়াট ইজ হার, দ্যাটস হার আমব্রেলা। তাহলে ছাতা কী নিয়ে কথা হচ্ছে? ছাতা নিয়ে কথা হচ্ছে। সো ইটস নাউন। এই নাউনের পূর্বে বসেছে একটা প্রোনাউন, তার আমব্রেলা, তার ছাতা। তাহলে এটা এক ধরনের পজিশন বোঝানোর জন্য। আর এইটাকে আমরা ঘুরিয়ে যদি ওই যে আরেকভাবে পজিশন এক্সপ্রেস করতে চাই, আমরা বলতে পারি দ্যাট আমব্রেলা ইজ হার্স, ওই আমব্রেলাটি বা ওই ছাতাটি তার। এই না বলে ওই বলা উচিত আমার, সরি, লেট মি ফিক্স ইট। ওই ওই আমব্রেলা, ওই ছাতাটি তার। আচ্ছা, আমি এখানে এটাও ঠিক করে দিই, নাহলে আমার মনে থাকবে না। ওকে, ঠিক আছে, তাহলে দ্যাট বললে আমরা ওই বলবো বাংলাতে, এই বললে ঠিক হবে না। ওকে, ঠিক আছে। তারপরেরটাই দেখো একই জিনিস, দিস ইজ আওয়ার ক্লাসরুম, আর পরের সেন্টেন্সে বলছি দিস ক্লাসরুম ইজ আওয়ার্স। এখানে আওয়ারের পরে কিন্তু ক্লাসরুম একটা নাউনকে যোগ করতে হবে, কমন নাউন। আর দিস ক্লাসরুম ইজ আওয়ার্স, অলরেডি ক্লাসরুমকে নাউন অলরেডি এক্সপ্রেস হয়ে গেছে, আওয়ার্সটা শেষে বসছে, এবং আওয়ার্সের পরে আর কোনো কিছু আনার দরকার নেই। আওয়ার্স বলে সেন্টেন্স খতম, তোমার মনের ভাব প্রকাশ পাওয়া শেষ। তাহলে আওয়ার্স ইন্ডিপেন্ডেন্টলি বা নিজে নিজে বসতে পারে, আর আওয়ার বসালে তারপরে তার অ্যাপ্রোপ্রিয়েট যে নাউনটা তুমি আনতে চাচ্ছিলে সেটাকে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। সো আমরা এখানে আবার লিখেও এনেছি, তাহলে মাই বা মাইন দুটার বাংলা অর্থ আমার হতে পারে, কিন্তু ইংরেজিতে কি এটা আমরা বাক্যের কোথায় বসাচ্ছি তার উপর ডিপেন্ড করবে ফর্মটা কি আমরা মাই বসাবো নাকি মাইন বসাবো। আমরা কিন্তু কখনোই বলবো না দিস ইজ আওয়ার্স ক্লাসরুম, তাই না? বলবো না, দিস ইজ আওয়ার্স ক্লাসরুম নয়, দিস ইজ আওয়ার ক্লাসরুম। আর যদি বলি দিস ক্লাসরুম ইজ আওয়ার, হবে? হবে না, দিস ক্লাসরুম ইজ আওয়ার্স। তাহলে ইংরেজির সময় আমাদের বুঝতে হবে যে আমি কোথায় আমার প্রোনাউনটাকে বসাচ্ছি, যেটা দিয়ে পজেশন অর্থাৎ অধিকার বা মালিকানাটা প্রকাশ করা যাচ্ছে, তাই না? তাহলে আরেকবার আমি এখানে খেয়াল করে দিচ্ছি যে হুজ, কার নোট বই, আমার নোট বই, দুইভাবে প্রকাশ করা যায়, কার ছাতা, আমার, তার ছাতা, হার আমব্রেলা অথবা ইটস হার্স। হ্যাঁ, তো তার মানে কি, যখন হার্স হচ্ছে বা মাইন হচ্ছে তারপরে কোনো নাউন লাগবে না, কিন্তু যদি হার বসাই বা মাই বসাই তারপর নাউন দিতে হবে। আচ্ছা, তাহলে আমাদের পার্থক্যটা ক্লিয়ার যে মাই, হার, আওয়ার, ইয়োর, দেয়ার, এখানে হিজটাও যোগ করে দেওয়া উচিত। হিজ আমি জাস্ট দেইনি যে ওই তোমাদের কনফিউশন হয়ে যাবে, কারণ হিজ তো দুই রকম ফর্মে আছে। আচ্ছা, মাই, হার, আওয়ার, ইয়োর, দেয়ারের পরে নাউন লাগে। দিস ইজ মাই আমব্রেলা, that is his room, this is her I don't know comb, this is our house, that is your money,
দ্যাট ইজ দেয়ার ভিলেজ, এরকম, তাই না? তাহলে প্রত্যেকটা শব্দের পরে পজেশনই বুঝাচ্ছি, কিন্তু তারপরে নাউন দিয়ে ভাবটাকে কমপ্লিট করতে হচ্ছে। আর দ্যাট ভিলেজ ইজ দেয়ার্স, দ্যাট ইজ দ্যাট হাউস ইজ yours, that field is ours, that beautiful bag is hers, that pen is mine। দেখেছো? তাহলে এখানে নাউনটাকে পরে বলার দরকার নেই। এই মাইন, হার্স, আওয়ার্স, ইয়োর্স, দেয়ার্স এরা নিজেরাই বসে যেতে পারে, এই জন্য লিখেছি স্ট্যান্ড অ্যালোন, একাই বসতে পারে, এদের পরে আর নাউন দেওয়ার প্রয়োজন হয় না। তাহলে এরা হচ্ছে দুই ধরনের চেহারার প্রোনাউন, যাদেরকে দিয়ে পজেশন অর্থাৎ মালিকানা এক্সপ্রেস করা যায়। তাহলে যাদের পরে নাউন দিতে হয়, যে ধরনের প্রোনাউনগুলোর পরে হ্যাঁ দিয়ে মালিকানা বোঝাতে হয়, সেই প্রোনাউনগুলোকে আমরা ফর্মাল একটা নাম দিতে পারি, এগুলোকে বলা হয় পজেসিভ ডিটারমিনার। ডিটারমিন করে, নির্ধারণ করে দেয়। হ্যাঁ, ওই যে দিস ইজ মাই আমব্রেলা, মাই আমার পজেসিভ ডিটারমিনার, আমব্রেলা হচ্ছে আমার নাউন। দ্যাট ইজ হার ব্যাগ, ব্যাগ হচ্ছে নাউন, হার হচ্ছে ডিটারমিনার, পজেসিভ ডিটারমিনার। ঠিক আছে? শুধু এ অ্যান দি তো রেগুলার ডিটারমিনার, কিন্তু যখন হার আমব্রেলা বলছি তখন কিন্তু পৃথিবীর সব আমব্রেলা বুঝাচ্ছি না, যে কোনো একটা নির্দিষ্ট আমব্রেলার কথা বলছি, যে এটা হয়তো বা টিয়ার আমব্রেলা বা মিনির আমব্রেলা। হ্যাঁ, তো এরকম। আর এখানে যদি আমরা আর অন্য যে ফরম্যাটটা যেটা দিয়ে পজেশন প্রকাশ করেন প্রোনাউনগুলো, মাইন, হার্স, ইয়োর্স, আওয়ার্স, দেয়ার্স, তাদের পরে তো নাউন লাগে না, তাদেরকে আমরা বলি পজেসিভ প্রোনাউন্স। যেমন it's mine, that's hers, those are ours, these are yours, the money is theirs। দেখেছো? স্ট্যান্ড এলোন, পজিটিভ প্রোনাউনগুলো একা একাই বসতে পারে, পজিটিভ ডিটারমিনারগুলোর পরে নাউন যোগ করতে হয়। তোমাদের কাজ হচ্ছে জাস্ট চেহারা চেনা, অ্যাপ্লিকেশন বুঝতে পারা, সঠিকভাবে সেগুলোকে লেখা। লেসনটা কিন্তু খুব সহজ। তোমরা কয়েকটা বাক্য, কয়েকটা জিনিসের কথা চিন্তা করবে, যেগুলোর জন্য তোমরা এই প্রোনাউন দিয়ে সহজ সহজ কয়েকটা সিম্পল সেন্টেন্স লিখবে। কোনো কমপ্লেক্স সেন্টেন্স লিখতে হবে না, কারণ আজকের টার্গেট পজেশন এক্সপ্রেস করার জন্য যে দুই ধরনের প্রোনাউনের চেহারা আছে বা দুই রকমের লাইক সেট অফ ওয়ার্ডস আছে, ওইগুলাকে চেনা এবং ব্যবহার করা। দ্যাট শুড বি ইট। ওকে, আচ্ছা দেখো এখানে আর একটা জিনিস দেখো, এই যে একটা ছবি তোমাদের জন্য ছোট্ট এক্সারসাইজ নিয়ে এসেছি আমি। দেখো এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি, মনে করো ক্লাসরুমের একটা জায়গায় টিয়া, মিনি আর হুতুম কথা বলছে। টিয়া এই পেন্সিল, কালার পেন্সিলগুলোর দিকে আঙুল দিয়ে দেখাচ্ছে যে এই পেন্সিলগুলো আমার। তারপরে মিনি এই যে লেগো ব্রিক্স, লেগো দিয়ে তোমরা যদি খেলে থাকো জানবে, তাহলে এই লেগো ব্রিক্সগুলোর দিয়ে দেখে বলছে যে ওই লেগো ব্রিক্সগুলো আমার, আমি বাড়ি থেকে নিয়ে এসেছি, হয়তো প্রজেক্ট করবে একসাথে, সেজন্য। আর হুতুম দেখে অবাক হচ্ছে, বা ওরা খুব সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসছে, তার মাথায় আমরা একটা ছাতা দেখতে পাচ্ছি। ধরো ছাতাটা তার না, ছাতাটা হয়তো বা তার বাবার, সে তার কাছ থেকে সে চেয়ে এনেছে কোনো একটা কারণে। ঠিক আছে? তখন হুতুম সেই কথাটা বলছে। যদি এরকম একটা কনভারসেশন আমরা লিখতে চাই, দেখো এখানে আমার, তোমার, আমার নয়, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ব্যবহার করার প্রয়োজন হয়। তো তোমরা আমার কথাগুলোকে একটু পজ করে দিয়ে নিজেরা 3-4টা সেন্টেন্স লিখে ফেলো তো কোনো কোনো জিনিস দিয়ে, যে এটা তাদের ক্লাসরুম, টিয়া দেখাচ্ছে পেন্সিলগুলো তার, মিনি বলছে এই ব্রিক্সগুলো তার, এরকম করে কখনো পজিটিভ ডিটারমিনার ইউজ করো, কখনো পজিটিভ প্রোনাউন ইউজ করো, করে লিখে ফেলো। লেখা হয়ে যাওয়ার পরে আমি এখানে তোমাদেরকে স্যাম্পল স্লাইড দিচ্ছি। ইটস নট লাইক দিস শুড বি দ্য ওনলি পসিবল এক্সাম্পলস, তোমরা অন্যভাবেও লিখতে পারো, আরও অনেক সেন্টেন্স এই ছবিটার থেকে তৈরি করে ফেলতে পারো। আমি তোমাদেরকে একটা স্যাম্পল এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যেমন দেখো, আমি কনভারসেশনের স্টাইলে লিখেছি। টিয়া বলছে দ্য কালার পেন্সিলস আর মাইন। এই যে পজিটিভ কি প্রোনাউন ইউজ করেছি, তাই না? মাইনের পরে তো আর কোনো নাউনের দরকার নেই, যে এই রঙিন পেন্সিলগুলো আমার। মিনি বলছে দিজ আর মাই লেগো ব্রিক্স, এগুলো হলো আমার লেগো ব্রিক, এই যে লেগো খেলার জিনিস আর কি। হ্যাঁ, লেগো ব্রিক তো নাউন, কোনো একটা জিনিসের নাম, তার সামনে মাই বসে নির্দিষ্ট করে দিচ্ছে যে পৃথিবীর যে কোনো লেগো ব্রিক না, এইগুলো আমার লেগো ব্রিক। সো দিস ইজ পজিটিভ ডিটারমিনার। ঠিক আছে? এই জন্য আমি এই যে নিচে হিন্টও লিখে দিয়েছি অরেঞ্জ কালার দিয়ে। আর হুতুম তখন চিন্তাভাবনা করে বলছে দ্য কালারফুল আমব্রেলা ইজন্ট মাইন। ইজন্ট মানে ইজ নট আর কি, ওটাকে সংক্ষেপ করে লিখেছি, ইজন্ট মাইন। এই যে মাইন আবারও পজিটিভ প্রোনাউন, যে এই রঙিন আমব্রেলাটা কিন্তু আমার না, ইটস মাই ড্যাডস। এখন যখন বললো মাই ড্যাড, ড্যাড তো অবশ্যই নাউন, একটা কমন নাউন, তাই না? কিন্তু তার সামনে মাই বসে হুতুম বুঝিয়ে দিচ্ছে যে আমি আমার ড্যাডের কথা বলছি, তাহলে এটা হলো পজিটিভ
ডিটারমিনার, ঠিক আছে, পজিটিভ ডিটারমিনার, MIN, ডিটারমিনার অ্যান্ড নাউন, পরের অংশটা আর কি, ইটস মাই ড্যাডস যেটা সেটা হলো পজিটিভ ডিটারমিনার প্লাস নাউন। আর প্রথম অংশটা যেখানে হুতুম বলেছে দ্য কালারফুল আমব্রেলা ইজন্ট মাইন, সেখানটায় সে ব্যবহার করেছে পজিটিভ প্রোনাউন। তো দেখেছো এই তিনটা ক্যারেক্টারের থেকে এই একটা ছবি দিয়ে আমরা 3-4টা সেন্টেন্স লিখলাম যেখানে আমরা পজিটিভ প্রোনাউন অথবা পজিটিভ ডিটারমিনারকে আমরা সাকসেসফুলি অ্যাপ্লাই করলাম। তোমাদের কাজ হবে মামা বেয়ার যেগুলো বলে দিয়েছে তার বাইরে কয়েকটা স্যাম্পল সেন্টেন্স লেখা। তোমরা ইচ্ছে মতো লিখতে পারো, যেভাবে খুশি, যে আইদার পজিটিভ প্রোনাউন ইউজ করো বা ডিটারমিনার ইউজ করো অথবা বোথ ইউজ করো, করে কয়েকটা সেন্টেন্স লেখো। ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ আর নেভার গানা earn the confidence to be able to use those properly in your writing and in your conversation, right? তুমি যদি প্র্যাকটিস না করো তুমি কিন্তু এগুলো ভুলে যাবে এবং যখন ইউজ করার প্রয়োজন হবে তখন কনফিডেন্টলি তুমি বলতে পারবে না। এই জন্য আমি বারবার বলি যে তা কমেন্টে লেখো। আমি তো আর বকা দিব না, তাই না? যদি ভুল লেখো কেউ কি কিছু বলবে? তো অ্যাজ আ প্র্যাকটিস একটু কমেন্টে কষ্ট করে লিখো, ঠিক আছে? তো আজকে ছাড়ছি, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে খুব শিগগিরই। আনটিল দেন ইউ টেক কেয়ার, বাই বাই।